এটা হলো সোনার তৈরি একটা প্লে স্টেশন 5, আর এটা হলো $100 মিলিয়ন রোবট, এটা তো অনেকটা দামি। আর এটা হলো একটা ফ্লাইং কার। আমরা পৃথিবীর সব থেকে দামি টেকনোলজির উপরে রিয়াক্ট করছি। তাহলে শুরু করা যাক এই $10,000 গুচি এক্সবক্স দিয়ে। তার মানে এটা $10,000 আর এটা একদমই নর্মাল এক্সবক্সের মতো, তাই না? আমরা 9,500 ওই বক্সটার জন্য দিচ্ছি। নর্মালি নতুন কনসোল কেনার পর আমরা বক্সকে ডাস্টবিনে ফেলে দিই, আর কেউ যদি এই বক্সটাকে ফেলে দেয় তাহলে সে বলবে, মা কেন তুমি ওটাকে ডাস্টবিনে ফেলে দিলে? ভাবো আমরা আমাদের বন্ধুদের পার্টির জন্য ডেকেছি, আর কেউ এক্সবক্সকে এই গুচি বক্সের ভিতরে করে নিয়ে এসেছে। যদি আমাদের কাছে আরো $4,000 থাকে তাহলে আমরা এই কাস্টম মেড আয়রন ম্যান স্যুটটাকে নিতে পারি। ওয়াও, একদম পুরো মুভির মতো দেখতে। সত্যি দামের দিক থেকে একদম ঠিক আছে। জানি এর দাম অনেক, তবুও কি দারুণ লাগছে দেখতে। আমার হিসাবে এর দাম $20,000 কাছাকাছি হওয়া উচিত। এত দামি? হ্যাঁ, শৌখিন লোকেদের জন্য ঠিক আছে। ও, তো তুমি কি বলছিলে? হ্যাঁ, কিন্তু উঠতে তো পারবে না, তাই না? উঠতে পারবে না তো কি? ওকে দেখো একবার। আমি 14,000 দিচ্ছি, আমি উঠতে চাই। ঠিক আছে, হয়তো ওটা অনেকটা বেশি দামে, কিন্তু আমি আয়রন ম্যান হতে চাই, বুঝলে? তুমি হতেই পারো। এরপর হলো সোনার তৈরি একটা প্লে স্টেশন 5, মাত্র $17,500। ও মাই গড, ও নোংরা হাত দিয়ে ওটাকে পুরো নোংরা করে দিয়েছে। এর সাথে আসে দুটো গোল্ড কন্ট্রোলার। ও, গোল্ড কন্ট্রোলারস গুলো খুবই কুল। একটা ইন্টারঅ্যাক্টিভ পুল টেবিল। দাঁড়াও, এর দাম কত? আমি জানি না, কিন্তু যে আমাকে সত্যিকারের ভালোবাসে সে আমাকে এটা দিতেই পারে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এটা এফোর্ড করতে Oh পারবো না। my God! কি? আমরা পুলে পারদর্শী হতে পারি, এ আমাদের জন্য ম্যাথ করে দেবে। এটা সত্যিই দারুণ। এটা আমাদের নিতেই হবে, আর যদি নিতেই পারি তাহলে নরমাল পুলের কি দরকার? ঠিক বলছি না? আমার কাছে পুল টেবিলই নেই, একটা পুলও নেই। তাহলে এটা হলো $27,000 R2D2। আমার এটা চাই। আমারও চাই। আমরা এগুলো কেন নিই না? হয়তো এর জন্য আমাদের কিছু ডোনেট করা বন্ধ করতে হবে, আর তারপরে আমরা এই সবগুলোকে কিনতে পারবো হ্যাঁ, আর একদম। জিনিস কালেক্ট করতে আর পারবো। তাতে আমরা অনেক খারাপ হয়ে যাব, তাই আমরা এটা করব না। ও, এটা হলো একটা সোনার ম্যাক। সোনার ম্যাকের দাম সোনার প্লে স্টেশনের থেকে দ্বিগুণ কেন? আমি এই দুটোর মধ্যে সোনার প্লে স্টেশন কিনতে চাইবো। কথাটা এটা হলো যে যদি সোনার ম্যাক হয়তো তাহলে আমাদের স্টারবাকসে লুট করে নিতে পারে। স্বাভাবিকভাবেই এটা হলো এক্সট্রিম ভিআর সেটআপ, সেটা আমি সিদ্ধান্ত নেব। দেখো তো, ও ওই হুডিতে বেশি এক্সট্রিম লাগছে। এটা সত্যি দারুণ। ও, এটা আমার চাই। হ্যাঁ, আমারও। আমরা কি এটাকে কিনতে পারি নাকি? কথাটা হলো যে, আমার প্রশ্নের উত্তর দাও। আমি জানি না, আমি কি কোনো ইন্টারনেট নাকি? আমি দেখে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। লুমিনর কার পেইন্ট। ওটা শুধু পেইন্ট। 1 মিনিট। ও চকচক করে। আচ্ছা, ওই পেনটা কি এরকম ভাবে রং বদলাতে থাকে? হ্যাঁ, ওটার মধ্যে আছে বায়োলুমিনেসেন্স, তাই মনে হয়। কিন্তু এটা বলো প্রত্যেক ধনী মানুষের কারে এটা থাকে না কেন? যদি এরকমই ও একটা প্যাটার্ন বানাতে পারে তো। আমি বলতে চাইছি যে আমি বলতে চাইছি যে $50,000 মানে ও, এক মিনিট দাঁড়াও। ও মাই গড, এটা একদম একটা ইনিশিয়াল ডি অ্যানিমে কার্ডের মতন, আর এটাকে দেখে আমার খুবই জানো ওভারপ্রাইসড কি নয় এই রোবট ডগটা? ইয়ো। কারণ এর মূল্য 10 মিলিয়ন নয়, যেটা হওয়া উচিত ছিল। রোবটও কিউট হতে পারে, আমি ঘোষণা করছি। আহ, ওই ডগটা রোবটটাকে খুব ভয় পাচ্ছে, আর যেন ওই রোবটটা বলছে, প্লিজ আমাকে ভালোবাসো। আমি ডগই তো। আমি ভালোবাসা অনুভব করতে চাই। ভালোবাসা কি হয়? তুমি সত্যি ভালো অ্যাক্টিং করো, আমার পছন্দ এটা। সেটা তো দেখতেই পাচ্ছি। বস্টন ডাইনামিক্স, আমাকে একটা পাঠাও। এটা সিঁড়ি দিয়ে উঠতে পারে, দেওয়াল থেকে বাঁচতে এটা পারে। ভালো কথা। এ মানব জাতিকে শেষ করে দেবে। আমার হাতে এটা একটা নরমাল আইফোন, আর এটা হলো $1,00,000 সোনা দিয়ে তৈরি ফোন। ও, ক্রিসমাসে আমি একটা কেন গিফট পেলাম না ভাই? আমি জানতে চাই আসলে এটা এত দামি কেন? কেউ আমাকে বলবে এটা? ডায়মন্ড কাস্টম মেড ওয়াচ। ফোনে একটা ঘড়ির কি দরকার ভাই? হ্যাঁ, কিন্তু আমরা ফোনে টাইমও দেখতে পারি। আমাদের শুধু ওটাকে উল্টাতে হবে। আচ্ছা, এটাই কি ওই পিছনের ঘড়িটা? হ্যাঁ, ওই ঘড়িটাই তো। তাহলে এটা হলো $1,50,000 ট্রন বাইক। ও, এটা আমি রাত্রে দেখতে চাইছি। আমি হলো তো ভয় পেয়ে যেতাম। হ্যাঁ, যদি ভুল করে দাঁড়িয়ে পড়ে তাহলে ভাবো খেলা শেষ। আমরা প্রথমে এমনি ঝুঁকে থাকি, আর যদি এটা হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সোজা। কিন্তু দেখতে খুব সুন্দর ভাই। ওয়াও, রাত্রে এটা দারুণ লাগছে। যদি এটা আপনার ভালো লাগে তাহলে এটা হলো $1,90,000 কমব্যাট রোবট। কিন্তু এটা $1,90,000 কি করে হতে পারে? আমি চাই কেউ এগুলোর দাম চেক করুক। এই রোবটটার মূল্য $20 মিলিয়ন অব্দি হওয়া উচিত। হতেই পারে না। এটা $1,90,000। আমি এটাকে একবার চালাতে চাই ভাই, ব্যাস একবার চালাতে দাও আমাকে। $2,50,000 সুপার জুম ক্যামেরা লেন্স। তারিক লাফিয়ে এসে বলবে, কি বললে তুমি? বলবে যে ক্যামেরার কি দাম বললে তুমি? ক্যামেরা আমি দেখতে চাইবো। ওকে, জুম করো। ও আচ্ছা, এটা ক্যামেরাটা। ও চলো এবার দেখা যাক। ও মাই গড, ওটা এখনো যাচ্ছে, এখনো যাচ্ছে, এটা এখনো যাচ্ছে। আমরা কি লোকগুলোকে দেখতে পারি? কি দারুণ। আমরা ওদের একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা তো দারুণ ওকে, ব্যাপার। তাহলে জুম হলো এখান থেকে এখান পর্যন্ত। ভাই, এটা আমি কিনবই যাতে আমি গোয়েন্দাগিরি করতে পারি। এরকম টেকনোলজি আছে জানবার পর আমি ভয়ে ভয়ে থাকবো, যে কেউ নজর রাখতে পারে। ফ্লাইং কার। ও বাহ, যেখানে খুশি আমরা উড়ে যেতে পারি। এর জন্য কি দরকার? একটা ড্রাইভার লাইসেন্স নাকি একটা পাইলট লাইসেন্স? প্লেন কোনটা আর গাড়ি বা কোনটা? দাঁড়াও, আকাশে কি পুলিশ আমাদের ধরতে পারে? ও, যদি পুলিশ তাড়া করে তাহলে আমরা মাঝখানে টেক অফ করে নিতে পারি, আর তারপর ওরা হেলিকপ্টার নিয়ে আমাদের ধাওয়া করবে।
আর নিচে ল্যান্ড করার পরও আবার কারের পেছন করতে হবে। ওরা বলবে যে এভাবে কিভাবে ধরবো, এটা খুব একটা সেফ মনে হচ্ছে না, কিন্তু ও হয়তো জানে যে ও কি করছে। বেশ শান্ত লাগছে। ল্যান্ডিং এর সময় আমি খুব নার্ভাস হয়ে যাব, কিন্তু দেখতে খুবই সহজ মনে হচ্ছে। ও, wings fold fold হয়। হয়। কত দাম বলেছিলে? $3.5 লাখ। তার মানে আমি এটা বলতে চাই আমরা একটা ল্যাম্বরগিনি কিনতে পারি। হ্যাঁ জানি, খুবই কুল লাগবে দেখতে। অথবা একটা ফ্লাইং কার কিনতে পারি। হ্যাঁ, আর ওটা নিয়ে আমরা যেখানে খুশি উড়ে যেতে পারবো। হ্যাঁ, আর পরের জিনিসটা হলো $5,60,000। আর ওটা কি? আমি জানি না, আইপড অথবা কিছু হবে। ও, এটা আইপড নয়। না, এটা একটা টিউব। তাহলে এটা আসলে কি? ওর কাছে একটা আইপ্যাড আছে। আমি একদম বুঝতে পারছি না। ওটা একটা বড় স্পিকার, একটা ডগ। $5,00,000 স্পিকার? হ্যাঁ, আমাদের আইপ্যাডের মতো। আমি এটা স্কিপ করছি। $6,80,000 হাওয়ার্ড বাইক। আমি নিজেকে ওর সাথে ভাসতে দেখছি। তোমাকে এটা করতে দিতে পারি না। Please. তুমি মরে যাবে। তোমাকে আবার প্রয়োজন। তোমাকে ছাড়া কি আমি ফানি হতে পারবো? না, একদমই না। বোর্ডস তৈরি করার 3D প্রিন্টার। ও, এটা তো খুবই কুল। এর থেকে প্রমাণ হয় যে 3D প্রিন্ট করা কতটা প্র্যাকটিক্যাল, ভাই। 3D প্রিন্টিং। ও, এই ছুটিতে আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারিনি তো। আমার ফ্যামিলি। তুমি জানো আমি বাড়িতে যাচ্ছি। আমি এই বোর্ডটা কমপ্লিট হওয়া অপেক্ষা করতে পারবো না। আর দেখো জিমি, বোর্ডটা কিভাবে ভাসছে। কি ওরা কি লাইফ জ্যাকেট পরে আছে? সেটা ওই ছোট্ট পুলেতে। ওরা শুধুমাত্র দাঁড়িয়ে আছে আর কাউকে খুশি দেখাচ্ছে না। এটা হলো সবথেকে দামি প্রজেক্টর। ও, এটা একদম আসল জগতের মতো। আমার এটা চাই। আমি এখানে অ্যানিমে দেখতে পারি। হয়তো এটার মধ্যে শুধু ওটাই দেখতে পাবো যেটার জন্য এটা তৈরি হয়েছে। ঠিক বলছি না? ওখানে নিশ্চয়ই কোনো Oh my ওয়াইল্ড। God! যা খুশি হয়ে যাক না কেন, আমি অ্যানিমে দেখবই। ফান্ড রেজার কেউ শুরু করো আর আমাকে এটা কিনে দাও। আর এবার হলো ফিউচারিস্টিক ল্যাম্বরগিনি, কারণ এটা হলো পুরো $40,00,000। মিথ্যে কথা বলবো না, হয়তো অ্যাভেন্টাডর এর থেকে বেশি ভালো, আর দামটাও কম। আমার তো এটা দারুণ লাগলো। না, এটা একদমই কুল নয়। এটা একদম স্টার ওয়ার্স এর পড রেসারের না। মতো দেখতে, ভাই। গাইস দেখো, এই হলো এটা, আর এটা হলো ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, আর এর মূল্য 7 গুণ কম। আমি এটাই কিনবো। এটা সত্যিই দারুণ। $54 মিলিয়ন স্পেস এক্স স্টারশিপ। কি সত্যি মাত্র 54 মিলিয়ন? হ্যাঁ, ওটা তো শুধু খুচরো টাকা। না, আমি বলতে চাইছি যে এটা অ্যাকচুয়ালি অনেকটাই কম। আমি বেশি ভাবছিলাম। এটা তো সেই জিনিস যেটা ক্র্যাশ হয়তো হয়। সবকটাই ক্র্যাশ হয়েছে। এই, জেতার জন্য হারা খুব দরকার হয়। দেখে মনে হচ্ছে না ওটা উপরে যাচ্ছে। ওই ক্যামেরাম্যানটা ওর এখানে হওয়া উচিত ছিল। তারপর ভাবছি দাঁড়াও এক দেখি মিনিট। এরকম কেন মনে হচ্ছে যে একবার স্লো যাচ্ছে আবার ফাস্ট হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, দেখা যাক ওটা কি এবার ও, ওটা এসে গেছে। ও, সত্যিই land শুধু করেছে? এটা একাই ঠিকঠাক ল্যান্ড করতে পেরেছে। সত্যি। ওয়াও, খুব সুন্দর এলন। প্রস্থেটিক রোবট আর্ম, এটা সত্যি দারুণ কুল। ও ওটাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, দেখো, আমার মনে হচ্ছে ওগুলো নার্ভস অথবা মাসেলস। এমন মনে হচ্ছে ওই সেন্সর গুলো ওর, যেমন ও যখন ওর হাত নাড়ায় ওর পুরো হাত এই মাসেল গুলো হ্যাঁ। নড়ে। মনে হয় যেন ওর মাসেলের মুভমেন্ট পড়ছে। Wow. এটা খুবই কুল। এটা প্রায় $200 মিলিয়ন। এটা সত্যি অনেকটা দামি। না, একদম আসলের মতো। আমি এই রোবট আগেও দেখেছি, হ্যাঁ। কিন্তু জানতাম না যে আমি এর নাম অথবা এর ব্যাপারে কিছুই জানি না, শুধু একে ও দেখেছি। উইল স্মিথের সাথে দেখা করেছে। আমি কখনো উইলকে দেখিনি। আমি আমার ফ্যানদের জন্য সাজতে চাই। হ্যাঁ, সুন্দরই লাগছে, আর অনেক ফ্যান্স আছে তোমার। খুবই বাহ। ফালতু জোক ছিল। ওটা সত্যি মজা, রোবটের ওটা একটা- সাধ্যের বাইরে। তুমি জানো এটা, তুমি ভিডিওটা খারাপ করেই দিলে। বিদায়। বাই।